আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আমাদের অনেকের হাতে নর্মাল ফোন থাকার কারণে সেই ফোনটি দিয়ে আমরা যখন ছবি তুলি, ছবি তোলার সময় সাবজেক্টের পিছনে ব্লার করে ছবি তুলতে পারি না। নর্মাল ভাবে ছবি তুলে নেওয়ার পর ছবির ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্লার করতে হয় এটাও আমরা অনেকেই জানি না। সো আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে শুধুমাত্র এক ক্লিকেই ব্লার করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র এক ক্লিকে ব্লার করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা আমাদের নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডটাকে শুধুমাত্র এক ক্লিকে ব্লার করব। সম্পূর্ণ এডিটিং প্রসেসটা আমি গুগল ফটোস অ্যাপস দিয়ে দেখাবো, আপনারাও সেম প্রসেসে কাজটা করে নেবেন। সো ফার্স্ট অফ অল আমাদের গুগল ফটোস অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। গুগল ফটোস অ্যাপসটা যদি আপনার ফোনে আগে থেকে ডাউনলোড করা থাকে, আপনার ডাউনলোড করতে হবে না। যাদের ফোনে ডাউনলোড করা নেই তারা সরাসরি গুগল প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা গুগল ফটোস লিখে সার্চ করব। আমি গুগল ফটোস লিখে সার্চ করে দিলাম। সার্চ করার সাথে সাথে এই যে আপনারা উপরে অ্যাপসটা দেখতে পারতেছেন, আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের ওখানে ইনস্টল দেখাবে। আমার আগে থেকে ডাউনলোড করা আছে তার জন্য ওপেন দেখাচ্ছে। আপনাদের ওখানে যদি ডাউনলোড করা না থাকে আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে একটা ক্লিক করবেন। আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আপনি আপনার যে নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে চাচ্ছেন, আপনি সে ছবির উপর একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড। এই নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে এক ক্লিকে ব্লার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য এই যে নিচের দিকে আমরা এডিট দেখতে পারতেছি, এই এডিটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এডিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। এখন আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য এই যে এখানে কিছু অপশন দেখতে পারতেছি, আঙ্গুলের ফিঙ্গার দিয়ে একটু এইদিকে নিয়ে আসবো। এইদিকে নিয়ে আসার পর এই যে এখানে টুলস দেখতে পারবো, টুলসে একটা ক্লিক করব। টুলসে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন পেয়ে যাব। এই যে এখানে আমরা ব্লার অপশনটা দেখতে পারতেছি, এই ব্লারে একটা ক্লিক করব। ব্লারে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন ছবির ব্যাকগ্রাউন্ডটা অস্থিরভাবে ব্লার হয়ে গেছে। দেখতে পারতেছেন ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অস্থিরভাবে ব্লার হয়ে গেছে। এখন আমরা এই যে নিচে দিক ব্লার কমানো বাড়ানোর একটা অপশন দেখতে পারবো। এটা যদি আমরা জিরো করে দেই, জিরো করার সাথে সাথে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডের ব্লারটা কমে গেছে। এখন যদি আমি 100% করে দেই, 100% করার সাথে সাথে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডের ব্লারটা বেড়ে গেছে। এইভাবে আপনারা এই অপশনটা দিয়ে ব্লারটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো ব্লারটা অ্যাড করে নেওয়ার পর এই যে নিচের দিক ডান দেখতে পারবেন, এই ডানে একটা ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আবারও এই পেজে নিয়ে আসবে। এখন আমরা এই ছবিটা সেভ করার জন্য এই যে এখানে সেভ কপি দেখতে পারবো, সেভ কপিতে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। সেভ কপিতে ক্লিক করার সাথে সাথে ছবিটা সেভ হয়ে অটোমেটিক গ্যালারিতে চলে আসবে। দেখতে পারতেছেন ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে আসছে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরো সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।